গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বহরমপুরে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গান্ধী কলোনি এলাকায়। মৃত ছাত্রীর নাম বর্ষা হালদার, অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘর থেকেই উদ্ধার হয় ওই ছাত্রীর মৃতদেহ। তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বহরমপুরে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গান্ধী কলোনি এলাকায়। মৃত ছাত্রীর নাম বর্ষা হালদার, অষ্টম শ্রেণীর ছাত্রী। জানা যায়, বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিয়ে করায় বর্ষাকে জোর করে তার মা নিয়ে চলে আসে। অভিযোগ, বর্ষাকে মারধর করত তার মা ও সৎ বাবা। এদিন ঘর থেকেই উদ্ধার হয় ওই ছাত্রীর মৃতদেহ। আমরা কিছু জানি না যে কি হয়েছিল। আমাদের কাছে ছোট যখন 6 মাস ছিল, মানে 6 বছরের বাচ্চা ছিল, তখনই ওর মা থানা পুলিশ করে নিয়ে চলে যায়। বাচ্চা আমাদের কাছেই থাকতে চাইতো, কিন্তু ওর মা এমন প্রকৃতির মহিলা যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানে রেখেছে। তো আমরা যখন দেখা করতে যেতাম বাচ্চাটার সঙ্গে, তখন দেখা করতে দিত না। বাচ্চাটাকে অনেক টর্চার করতো, বাচ্চাটাকে মারতো। কিন্তু ওর মা এমন করলো, আজকে বাচ্চাটাকে পুরো আমাদের কাছে পুরো কেড়ে নিল। এমনি তো কেড়ে নিয়েছিল, পুরোভাবে কেড়ে নিল, যেটা আমরা কোনো দিন চাইনি। ছোটোর থেকে ওকে মানুষ করেছি। আমরা জানি না, আমাদের সাথে কথাই হয় না, কোনো আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ নাই। মানে আমার দাদা যে ছিল সে মারা গেছে, দিয়েও চলে যায়। বৌদি আমাদের কাছেই ছিল, পরে কেস খামারি করে নিয়ে চলে যায়। বাচ্চাটা যেতে চাইতো না। আমরা ভাবতাম না ও বড় হলে, জ্ঞান হলে, বুদ্ধি হলে ও আমাদের কাছে আসবে, কিন্তু আমাদের কাছে আর আসলো না। আমাদের বাচ্চাটাকে আমরা তো এমনি সময় পেলাম না, তা আমাদের বাচ্চাটাকে আমাদের বাড়ির কাছে একটু নিয়ে যেতে চাই। এর বেশি কিছু চাই না, আমরা ঝগড়াঝাটি চাই না। আমার এই মাসিকে মারতে এসেছিল, ওই যে ওই বৌদির দাদা এসেছিল, আর ওর দাদু যেন সব কাজ, প্রকৃতি যা কাজ ওর ঠাকুর বাবা যেন ওগুলো সব করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পরিবারের লোকেরা। জানা যায়, বন্ধুদের সঙ্গে পিকনিক করে এসে নিজের ঘরেই ছিল বর্ষা। তারপরেই ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকে ছায়া মৃতের পরিবারে। স্কুল জগতের মেয়ে হয়তো থাকতেও পারে। কালকে ফিস্টে গিয়েছে, আমি দোকান থেকে আমাকে নিয়ে গেল, বলে বাবা আমাকে দিয়ে আসো ফিস্টে। আমি মোটর সাইকেলে করে ওকে ফিস্টের ওখানে নামিয়ে দিয়ে এলাম। আবার বিকাল 5টার সময় ধরেন যে নিয়ে আসলাম। ফিস্ট শেষ হয়ে গেল, নিয়ে আসলাম বাড়িতে। নিয়ে এসে বললাম তাহলে তুই বাড়ি চলে যা, আমি দোকানদারি করি। আমরা কিছুই জানি না। আমি দোকানে চলে এসেছি সকালবেলায়, পাশেই দোকান আমার। ওর মা 11টার সময় আমার খাবার নিয়ে এলো। ছোট মেয়েটা বাইরে নাকি খেলা করছিল, বড় মেয়েটা ঘরেই ছিল। ওর মা এসে ঘন্টাখানিক পরে বাড়ি যেয়ে দেখছে এই কেস। আমি এখন কি মনে করব, এখন ওর ভেতর কি ছিল সেটা তো আর আমাকে কোনো সময় বলেনি। আমরা যদি অত্যাচারই করব তাহলে নিয়ে কেন গেলাম? বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।